ঝালকাঠি জেলার পরমহল গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল সালাম শেখ, বয়স 50, পিতা মৌলভী মাহবুবুর রহমান শেখ। এর বিরুদ্ধে জাল টাকার একাধিক মামলা রয়েছে। ধরার পরে ধরে বিভিন্ন লোকের সারাই মেরাইয়া আমরা মহিপুর থানা পুলিশের হাতে হ্যান্ড ওভার করছি। ওর কাছে জাল টাকা পাওয়া গেছে, ওর কাছে জাল টাকা পাওয়া গেছে। ও ফাঁকে ও জাল টাকা থাবা দিয়ে হাতে করে নিয়ে ও একটা খাইয়া লাইছে, আর দুইটা ওই ধরাধরির সময় টান দিয়ে নিয়ে ফিরিয়ে লাইছে হাতে টিপ দিয়ে, একটা খাইছে আর দুইটা ওই পারতলা হেলাই ঘুরি ঘুরি করছে। সে দুইটা থানায় আমাদের মহিপুর থানায় জমা। আজ বৃহস্পতিবার মহিপুর বাজারে তিনি এক দোকানদারকে জাল টাকা দেওয়ার চেষ্টা করে হাতে নাতে ধরা পড়েন। আমার বাড়ি মিষ্টিপাড়া, আমার নাম মোহাম্মদ মাসুম বিল্লাল শেখ। যে আমি তরকারি বাজারে বিক্রি করি, কচু আনছি, কচু বিক্রি করার সময় জাল টাকা আমাকে দিয়েছে, আমি ওখানে ধরছি, জাল টাকা ধরছি। ধরার পরে এই পাবলিক টেবিলে আইয়া ইজাদার ছিল, সবাই আইয়া ধরছে, জিজ্ঞাসাবাদ করছে, ও টাকা ছিঁড়ে ফেলাইছে আবার খাইছে। জাল টাকা আপনি কিভাবে বুঝলেন? জাল টাকা আপনি বুঝলেন কিভাবে? জাল টাকা তো আগে আমার দিছে, এই জন্য আমি তো বুঝতে পারছি। জাল টাকা ওই কৃষি ব্যাংকের একটা সেল দেওয়া আছে, ওইগুলা সেলগুলোই সব হইলো 2 নম্বর। এই জন্য আমি দেখে ফেলাইছি নতুন, আর টাকাটা একদম নতুন। হ্যাঁ, এই জন্য আমি দেখে চিনে ফেলাইছি, ধরছি। ধরার পর সবাই রকমের টাকা নিয়েছে আগে পরে, এই জন্য সবাই আইসে ধরছে। ধরার পর পুলিশের হাতে দিচ্ছে, সোপর্দ করে দিচ্ছে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তার কাছ থেকে 200 টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়াও প্রমাণ নষ্টের জন্য তিনি 500 টাকার একটি নোট মুখে দিয়ে চিবিয়ে ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে মহিপুর থানার এসআই জাকির হোসেন জানান, তার বিরুদ্ধে জাল টাকা বহন ও প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ধরার পরে ধরে বিভিন্ন লোকের সারাই মেরাইয়া আমরা মহিপুর থানা পুলিশের হাতে হ্যান্ড ওভার করছি। ওর কাছে জাল টাকা পাওয়া গেছে, ওর কাছে জাল টাকা পাওয়া গেছে। ও ফাঁকে ও জাল টাকা থাবা দিয়ে হাতে করে নিয়ে ও একটা খাইয়া লাইছে, আর দুইটা ওই ধরাধরির সময় টান দিয়ে নিয়ে ফিরিয়ে লাইছে হাতে টিপ দিয়ে, একটা খাইছে আর দুইটা ওই পারতলা হেলাই ঘুরি ঘুরি করছে। সে দুইটা থানায় আমাদের মহিপুর থানায় জমা আছে। ধন্যবাদ। আমি অন্য কিছু আর বলি না, তোমার পিছনে ছেড়ে দিও না, আমি হয়ে গেছে আজকে। তো আমি কইছি টাকা জাল কইছি, আর উনি ওই একটা ছোট ব্যাগ আছে, ব্যাগটা তুই উনি তোর দর্শন ধরেন দৌড় দিছে, আর উনি পাবলিক দর্শন। কয়টা ছিল নোট ওনার কাছে? আমার যে একটা, আরো না, আপনার এই টাকাটা ছিল হাতে কোনো থাবা দিয়ে নিয়ে আমার হাতে একটা, আর ওই বুড়ের একটা যাওয়ার পরে টাকাটা মাথে ওরা ওই সবাই ই চলে, কিন্তু ও টান দিয়ে টাকাটা নিয়ে একটা সিরিয়াল আছে। আমি টাকাটা হাতে দেখছি যে টাকাটা লাগবে, ও কার থেকে থাবা দিয়ে আমার হাতে জোর করে নিয়ে আমার মোবাইল পড়ে যায়, জোর করে নিয়ে টাকাটা ঘুরে ঘুরে পার তলা দিচ্ছে। জাল টাকার কারিগর ধরা হয়েছে, জাল টাকার কারিগর, এই যে মদ কারিগর। আমার বাড়ি মিষ্টিপাড়া, আমার নাম মোহাম্মদ মাসুম বিল্লাল শেখ। যে আমি তরকারি বাজারে বিক্রি করি, কচু আনছি, কচু বিক্রি করার সময় জাল টাকা আমাকে দিয়েছে, আমি ওখানে ধরছি, জাল টাকা ধরছি। ধরার পরে এই পাবলিক টেবিলে আইয়া ইজাদার ছিল, সবাই আইয়া ধরছে, জিজ্ঞাসাবাদ করছে, ও টাকা ছিঁড়ে ফেলাইছে আবার খাইছে। জাল টাকা আপনি কিভাবে বুঝলেন? জাল টাকা আপনি বুঝলেন কিভাবে? জাল টাকা তো আগে আমার দিছে, এই জন্য আমি তো বুঝতে পারছি। জাল টাকা ওই কৃষি ব্যাংকের একটা সেল দেওয়া আছে, ওইগুলা সেলগুলোই সব হইলো 2 নম্বর। এই জন্য আমি দেখে ফেলাইছি নতুন, আর টাকাটা একদম নতুন। হ্যাঁ, এই জন্য আমি দেখে চিনে ফেলাইছি, ধরছি। ধরার পর সবাই রকমের টাকা নিয়েছে আগে পরে, এই জন্য সবাই আইসে ধরছে। ধরার পর পুলিশের হাতে দিচ্ছে, সোপর্দ করে দিচ্ছে। জাল টাকার কারিগর। ফোন বসেন ওই চেয়ার আছে, ওই চেয়ার গুলো দেন ভাই। তোর কত পরে দৌড়ে যাবি, ক্যাশার কেন মোট ক্যাশার কেন জাল টাকার কারিগর।